বিসমিল্লাহির রহমানির রহিম। নারীর ক্ষমতায়ন মানে কেবল একটি চাকরি বা অর্থ উপার্জন নয়। এর আসল ভিত্তি হলো সম্মান। আমি বিশ্বাস করি একটি আদর্শ সমাজ গড়ে তুলতে হলে নারীর সামাজিক মর্যাদা ও অধিকার সবার আগে নিশ্চিত করতে হবে। আমরা অনেক সময় নারীর বাইরের নিরাপত্তা নিয়ে কথা বলি, কিন্তু তাদের মানসিক প্রশান্তি ও সামাজিক সুরক্ষার বিষয়টি আড়ালে থেকে যায়। সামাজিক বা পারিবারিক যে কোনো সমস্যায় নারীরা যেন একা বোধ না করেন, তার জন্য আমি একটি শক্তিশালী সামাজিক কাঠামো গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে আমি স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাই যেখানে প্রতিটি নারী তার প্রাপ্য সম্মানটুকু পাবে। বাস্তবতা হলো, আমাদের ঢাকা ৪ এলাকার আশেপাশে বড় কোনো বিশ্ববিদ্যালয় নেই। ফলে উচ্চ শিক্ষার জন্য আমাদের কন্যারা, আমাদের মা বোনরা অনেকে দূরে যাতায়াত করতে হয়। রাস্তার নিরাপত্তা এবং যাতায়াতের সময় নানা বিড়ম্বনা নিয়ে আপনারা সবসময় উদ্বিগ্ন থাকেন। আমি কথা দিচ্ছি, এলাকার সড়কগুলোতে নারীদের চলাচল নির্বিঘ্নে ও সম্মানজনক করতে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বিশেষ করে রাস্তায় ইফটিজিং বা কিশোর গ্যাংয়ের যে উৎপাত, সেটা আমি জিরো টলারেন্স নীতিতে দমন করব। আমাদের কন্যা সন্তানরা রাস্তায় বের হবে মাথা উঁচু করে, ভয় বা কুকড়ে থেকে নয়। অনেকেই বলেন নারীদের স্বাবলম্বী হতে হবে, কিন্তু সুযোগটা কোথায়? আমি যে ওয়ার্ডে ওয়ার্ডে পাঠাগার করার অঙ্গীকার করেছি, সেটা শুধু বই পড়ার জায়গা হবে না, সেটা হবে আপনাদের কমিউনিটি ট্রেনিং সেন্টার। আজকের যুগে কমার্স একটি বড় শক্তি। আমাদের বোনরা, আমাদের কন্যা সন্তানরা অনেকেই ঘরে বসে অনেক কিছু বানাতে পারেন, কিন্তু বিক্রির সঠিক মাধ্যমটা জানা নেই। এই সেন্টারগুলোতে, এই প্রাণকেন্দ্রগুলোতে, এই পাঠাগারে আমরা আপনাদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করব এবং কমার্সের মাধ্যমে আপনারা পণ্য বিক্রি করার সুযোগ খুঁজে পাবেন। চাকরির জন্য বাসের ধাক্কাকে দূরে যেতে হবে না, ঘরে বসে আপনারা সংসারের হাল ধরতে পারেন। আমি জানি চুলায় গ্যাস থাকে না, পানির জন্য হাহাকার, রান্না করতে গিয়ে আপনাদের যে কি কষ্ট হয় তা আমি বুঝি, আমি জানি। আমি আপনাদের ছেলে, আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই। প্রতিনিয়ত আমার মা, আমার স্ত্রী, আমার বোন একই সমস্যা দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, আমার বাবা বৃহত্তর ঢাকা ৪ এলাকার সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের একক প্রচেষ্টায় ও উদ্যোগে এই এলাকার মানুষের সেবায় মাতুয়াইলে একটি মাতৃসদন হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আমি চাই আমার মায়েরা, আমার বোনেরা যেন সরকারিভাবে আরও উন্নত ও বিশেষায়িত চিকিৎসা পান। তাই ঢাকা ৪-এ আমি নারীদের জন্য বিশেষ সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ সরকারি জেনারেল হাসপাতাল গড়ে তোলার জন্য লড়াই করব। আমি আপনাদের শুধু বড় বড় বুলি শোনাতে আসি না, আমি আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে পাশে থাকতে চাই। আমাকে একটিবার সুযোগ দিন, কথা দিচ্ছি, ঢাকা ৪ হবে নারীর সম্মান, নিরাপত্তা ও স্বাবলম্বী হওয়ার মডেল। সবাই ভালো থাকবেন।